আমার বাবা ইব্রাহিম এবং ইসমাইল দুইজন আল্লাহর দোয়া করেছেন। এই দুইজনের দোয়ার ফসল হিসেবে আমি এই পৃথিবীতে গোটা বিশ্বের মানুষের হেদায়েতের জন্য আবির্ভূত হয়েছি। সুবহানাল্লাহ বলেন না? এরপর আর কি কথা বলছেন? এরপর বলেছেন ওয়াবাশশারাতু ঈসা কওম। হযরত ঈসা আলাইহিস সালাম তাওরাতের মধ্যে আমার নবীজি সম্পর্কে যে ভবিষ্যৎবাণী পেয়েছেন, হযরত সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম তিনি সেই দিন বলেছিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সম্প্রদায়, জেনে রেখো আমার পরে এমন একজন নবী পৃথিবীতে আসবেন, তিনি হবেন আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সর্বোচ্চ সম্মানিত একজন নবী। এবং আমি ঈসা আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করি, আল্লাহ আমাকে কেন তাওরাত দিলেন? তা না করে যদি আমাকে সর্বশেষ আপনার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে যদি পৃথিবীতে আমাকে পাঠাতেন, তাহলে আমি ঈসা ইবনে মারিয়াম আমি নিজকে অত্যন্ত সম্মানিত, অত্যন্ত গৌরবান্বিত মনে করতাম। যেরকম আল্লাহু আকবার। একদিন নয়, দুই দিন নয়, তিনি কয়েক যুগ ধরে আল্লাহ পাকের কাছে খালি দোয়াই করতেন, সবসময় দোয়া, আল্লাহ আমি চাই আপনার কোন শ্রেষ্ঠত্ব দিয়ে, আপনি তো সবই পারেন, আমি আপনার নবীর উম্মত হিসেবে স্বীকৃতি পেতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন এবং বলেছেন, হে নবী, আমি আপনাকে পৃথিবীতে পিতাবিহীন মায়ের রেহেমের মধ্যে আমার ফেরেশতা জিবরাইল আমিনের মাধ্যমে আপনার রূহটাকে আমি পাঠিয়েছি। আপনাকে পাঠাতে আমার পিতার প্রয়োজন হয় নাই, পিতাবিহীন আপনাকে পাঠিয়েছি, এটা আমার দ্বারা সম্ভব। আর আমি আল্লাহ পাক আপনাকে আবার পৃথিবীতে আমার নবীর উম্মত করিও আমি পৃথিবীতে আপনাকে স্বীকৃতি দিব, সেটাও আমি আল্লাহ পাকের পক্ষে সম্ভব। জিলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন দোয়া কবুল করলেন এবং তিনি ওই জামানার নবুয়তের কাজ শেষ করলেন। আল্লাহ পাক তার হায়াত বাড়ায় দিলেন, জমিন থেকে জীবদ্দশা ওনাকে জিবরাইল আমিনের মাধ্যমে আসমানে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। এবং বলছেন, আমি আপনাকে আসমানের মধ্যে রিজার্ভ রেখে দিলাম, কিয়ামতের আগে পৃথিবীতে আমার নবীর উম্মতরা যখন কঠিন বিপদের মধ্যে পড়বে এবং দাজ্জাল যখন